আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ সরল রেখা। আর প্রশ্নমালা হলো 3.1। প্রশ্নমালা 3.1-এর আজকে আমি আলোচনা করব একের 3 নাম্বার কোশ্চেন। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এস আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। এখন খেয়াল করো, একের 3 নম্বর কোশ্চেনে আমাদেরকে যেটা বলা হচ্ছে, কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। কার্তেশীয় সমীকরণ বলতে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে, কারণ আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে বলা হচ্ছে কার্তেশীয় সমীকরণে, তার মানে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এখানে আমাদেরকে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে নিয়ে আসতে হবে। তার আমরা লিখতে পারি, দেওয়া আছে। এখন দেখো, এখানে আমাদেরকে r = 4 sin θ দেওয়া আছে। এটা দিয়ে আমাদেরকে বের করতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, উভয় পক্ষে r দ্বারা গুণ করতে হবে। তো আমরা লিখতে পারি r² = 4r sin θ। আমরা উভয় পক্ষে r দ্বারা গুণ করে দিয়েছি। বা এখন হচ্ছে অনেকে কোশ্চেন করতে পারো, r দ্বারা কেন গুণ করলাম? কারণ r দ্বারা গুণ করলে এখানে আসবে r², আর r² সমান আমরা জানি হচ্ছে x² + y²। যার কারণে আমরা এখানে x এবং y আনার জন্য উভয় পক্ষে r দ্বারা গুণ করেছি। তাহলে r² এর সূত্র হলো আমাদের x² + y² = এখানে 4, আর এখানে হচ্ছে r sin θ। r sin θ সূত্র আমরা জানি হচ্ছে y। সুতরাং আমরা লিখতে পারি x² + y², 4y-কে সাইড চেঞ্জ করে আসতেছে আমাদের -4y = হলো 0। এখন দেখো, এখানে আমরা লিখতে পারি যা কার্তেশীয় সমীকরণ। তার মানে হলো এই x² + y² -4y = 0, এটাই হলো কার্তেশীয় সমীকরণ। কারণ এখানে সমীকরণটা ছিল পোলার দ্বারা, আমরা এটাকে প্রকাশ করেছি x এবং y এর মাধ্যমে। এবার আমি আলোচনা করব একের 4 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। 4 নাম্বার কোশ্চেনটি হলো যে r = b cos θ। তা আমরা লিখতে পারি, দেওয়া আছে। এখন দেখো, এখানে r = b cos θ দেওয়া আছে, এটাকে আমাদের বের করতে হবে কার্তেশীয় সমীকরণে। এটাও সেম আমরা আগেরটার মতোই করব, উভয় পক্ষে r দ্বারা গুণ করে দিব। তাহলে হচ্ছে r² = br cos θ। r² এর সূত্র আমরা জানি হচ্ছে x² + y² = b। r cos θ সমান আমরা সূত্র জানি হচ্ছে x। সুতরাং এখন আমরা লিখতে পারি x² + y² - bx = 0, যা কার্তেশীয় সমীকরণ। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.1-এর পরবর্তী কোশ্চেনটি। পরবর্তী কোশ্চেনটি হলো একের 5 নাম্বার কোশ্চেন। এখন দেখো, এখানে আমাদেরকে এই সমীকরণটা দেওয়া আছে, দিয়ে বলা হচ্ছে এটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। যেহেতু এটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি ফার্স্টে এই rটাকে গুণ করে দিব। তাহলে r + r cos θ = হলো 2। বা এখন আমরা লিখতে পারি, যেহেতু কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে, তার মানে rকে আমাদের এখান থেকে উঠাই দিতে হবে। r এর সূত্র আমরা জানি হচ্ছে x² + y² + r cos θ। এটা সূত্র আমরা জানি হচ্ছে x = হলো 2। বা এখন আমরা লিখতে পারি x² + y² = হলো 2 - x। যেহেতু এই অংশের সাথে রুট আছে, এই জন্য আমরা x এর অংশটাকে সাইড চেঞ্জ করে দিয়েছি। এবার আমাদেরকে এখান থেকে রুটটা উঠিয়ে দিতে হবে, এই জন্য আমরা দুই পাশে বর্গ করে দিব। যদি দুই পাশে বর্গ করি তাহলে আসতেছে আমাদের x² + y² = হলো 2 - x হোল স্কোয়ার। এই পাশে বর্গ করার কারণে √² চলে গেছে, আর এখানে হোল স্কোয়ার হয়ে গেছে। বা এখন আমরা লিখতে পারি যে x² + y², এটা সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার। তাহলে হচ্ছে a² মানে হলো 2 - 2 × a হলো 2 × x প্লাস b হলো এখানে x, তাহলে হচ্ছে x²। এখন দেখো, এখানে x², এখানে x², এটা কাটাকাটি যাবে। বা এখন আমরা লিখতে পারি y² = এটা হয়ে যাবে 4 - হলো 4x।
সুতরাং y² এখান থেকে আমরা একটা -4 কমন নিতে পারি। -4 যদি কমন নিই তাহলে আসতেছে আমাদের x মাইনাস হচ্ছে 1। এটা দিয়ে যদি আমরা এখানে আবার গুণ করে দেই তাহলে আমাদের এই অংশটায় চলে আসবে। এটাই হলো আমাদের কার্টেসীয় সমীকরণ। তো আমরা লিখতে পারি যা কার্টেসীয়। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3.1 এর 1-এর 6 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি হলো একটি ত্রিভুজের শীর্ষত্রয় ও 0 0 a 2, π/3 এবং b √3, π/4 হলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই কোশ্চেনটা বুয়েট পরীক্ষায় এসেছে। কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক 1-এর 6 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করে এখানে আমাদের 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলা হচ্ছে এটার ক্ষেত্রফল বের করার জন্য। এটার চিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে কেমন হবে, চিত্রটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। চিত্র দিয়ে অঙ্কটা করলে খুব সহজে বোঝা যায়। এটা হচ্ছে মূল বিন্দু, ধরে নিলাম এটা হচ্ছে 0,0, আর এটাকে হচ্ছে আমরা x দ্বারা প্রকাশ করলাম, x অক্ষ, আর এটা হলো y অক্ষ। এবার দেখো মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 আমরা বসিয়ে ফেলেছি। এবার এটা হচ্ছে 2, π/3। এবার একটা জিনিস খেয়াল করো, এটা কি স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক না পোলার স্থানাঙ্ক? যেহেতু এখানে অ্যাঙ্গেল আছে π/3, তার মানে একটা কোণের মানকে নির্দেশ করতেছে, তার মানে এটা হলো পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ক আমরা জানি হচ্ছে এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে থিটার মান। এখন দেখো তাহলে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 2 আর থিটা ইকুয়াল হচ্ছে π/4। তাহলে এখানে যদি আমরা এই স্থানাঙ্কটা বিবেচনা করি, যে ধরলাম হচ্ছে এই স্থানাঙ্কটা হচ্ছে এখানে ধরলাম এ বিন্দু, এটা হলো 2, π/3, তার মানে হলো আমাদের এটা যদি আমরা যোগ করে দিই এটার সাথে, এই অংশটুকুর মান হলো আমাদের 2। এখন দেখো তাহলে আমরা এখন এই বিন্দুতে স্থানাঙ্ক বসাবো √2, হচ্ছে π/4। তার মানে হলো এখান থেকে যদি আমরা ধরে নিই এই স্থানাঙ্ক হচ্ছে এখানে অবস্থিত b, যে √2, হলো 4। আর এখন যদি আমরা এটার সাথে এটা যোগ করে দিই তাহলে পাচ্ছি হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা বা এই রেখাংশটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা a আর b যোগ করে দিলাম। এখন খেয়াল করো এই এতটুক, কারণ যেহেতু এখানে π/3 হয়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন করে। কারণ আমরা যখন পোলার স্থানাঙ্ক আলোচনা করেছিলাম তখন ছিল r, থিটা। থিটাটা ছিল x অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই জন্য এটা হবে x অক্ষের সাথে উৎপন্ন কোণ। তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার মান হলো π/3। আর যখন এই অ্যাঙ্গেলটা অঙ্কন করব তখন এটা হবে এতটুক, এটা হবে হচ্ছে আমাদের π/4। এখন দেখো আমাদের বের করতে হবে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার মান। কারণ এখানে ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা আছে এই অংশটা, এটার অ্যাঙ্গেলের মান আমরা জানি না। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল AOX ইকুয়াল হলো π/3 এবং অ্যাঙ্গেল BOX ইকুয়াল হলো π/4। সুতরাং যদি আমরা এখন এই অ্যাঙ্গেলটা বের করি তাহলে অ্যাঙ্গেল AOB ইকুয়াল, দেখো এই অ্যাঙ্গেলটা বের করতে হলে এই অ্যাঙ্গেল থেকে আমরা যদি এই অ্যাঙ্গেলটা বাদ দিই তাহলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। তার মানে হলো আমরা লিখতে পারি π/3 মাইনাস π/4। এখন আমাদের এখানে লসাগু করতে হবে, লসাগু আসতেছে আমাদের 12, এটা ভাগ করলে হচ্ছে 4, 4 উপরে গুণ হলে 4π, মাইনাস এটা ভাগ করলে 3, তাহলে এটা হবে 3π। তার মানে এখানে আসতেছে আমাদের π/, হলো 12। এখন দেখো পায়ের মান হলো এখানে 180 ডিগ্রি, আর 180কে যদি আমরা এই 12 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে আমাদের এখানে 15 ডিগ্রি। তার মানে আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছি অ্যাঙ্গেলটার মান হলো আমাদের 15 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা মানগুলা পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটার মান পেয়েছি, আর OA বাহুটার মান জানি, আর OB বাহুটার মান হলো এখানে √2, মানটা আমরা লিখে দিই। এখন দেখো আমাদের দুইটা বাহুর মান আমরা জানি, এই ত্রিভুজ যেটা আছে OAB এর ওই OA বাহু এবং OB বাহুর মান জানি, এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণের মানও আমাদের পেয়েছি আমরা বা আমাদের জানা আছে। এখন তাহলে আমরা সহজে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারি। এই সূত্রটা ছিল তোমাদের 9-10 এর পরিমিতি চ্যাপ্টারে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ AB, এখানে A হলো OA ইন্টু OB, সূত্র ছিল আমাদের হাফ AB সাইন থিটা। তাহলে থিটা হলো এখানে আমাদের অ্যাঙ্গেল AOB,
তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল হাফ থাকলো, ও এর মান হলো এখানে আমাদের 2 ইন্টু আর ওবির মান হলো √2 সাইন, এখানে হচ্ছে আমাদের সাইন 15 ডিগ্রি ইকুয়াল, এখানে হাফ রেখে দেই, এটা গুণ করলে আসতেছে আমাদের 2√2 ইন্টু, এবার দেখো এখানে হচ্ছে সাইন 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে √3 - 1 ডিভাইডেড বাই হলো 2√2। তোমরা সাইন 15 ডিগ্রির মানটা মুখস্থ করে ফেলবা অথবা ক্যালকুলেটর দিয়ে এটা বের করতেও পারো। এবার দেখো 2√2 এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকতেছে আমাদের এখানে হাফ ফার্স্ট ব্র্যাকেট √3 - 1। এটাকে আর কোনো ক্যালকুলেশন করা যায় না, তোমরা ইচ্ছা করলে এই মানটাও রেখে দিতে পারো অথবা দশমিক মান রাখা দরকার নাই, যে মানটা আসছে যে হাফ ইন্টু √3 - 1, এটাই তোমরা ক্ষেত্রফলের মানটা রেখে দিতে পারো। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।